বাংলাদেশের ফুটবলে অরিজিন ফুটবলারদের পেছনে দৌড়ঝাঁপ চলছে বহুদিন ধরেই। সেই স্বপ্নের জালে নাম উঠেছিল নেদারল্যান্ডস প্রবাসী তরুণ মিডফিল্ডার নিলয় ভ্যান ডার প্লয়েগের নাম। মায়ের সূত্র ধরে বাংলাদেশের রক্ত বইছে তার শিরায়, কিন্তু নাগরিকত্বের ফাঁদে পড়ে লাল সবুজের জার্সিটা এখনই ধরা দিচ্ছে না। আরেকজন প্লেয়ারের খুব কাছাকাছি আমরা তার মোটামুটি ডকুমেন্টস হয়ে গেছে। আশা করি আমি হয়তো 2-3 দিনে ইনশাল্লাহ তার অ্যানাউন্সমেন্ট করতে পারবো। বাফুফের সহসভাপতি ফাহাদ করিম বহুবার টেবিলে এনেছেন এই প্রতিভাবান ফুটবলারের নাম। কেবল কথার ফুলঝুরি নয়, মাঠে ঘাটে কাজও করেছেন তিনি। পাশ থেকে হাত বাড়িয়েছে ফ্যান গ্রুপ সেভ বাংলাদেশ ফুটবল। গত বছরের নভেম্বর থেকেই তারা নিলয়কে বাংলার মাটিতে টেনে আনতে উঠে পড়ে লেগেছিল, আর তখন হাওয়া ছিল একেবারে অনুকূলে। নিলয় নিজেও সবুজ সংকেত দিয়েছিলেন, পরিবারও রাজি ছিল। কিন্তু ভাগ্যের একই পরিহাস, শেষ মুহূর্তে এসে সব হিসাব উল্টে পাল্টে গেল। দ্বৈত নাগরিকত্বের নিয়মের গেরোয় আটকে গেল সবকিছু। বাংলাদেশের পাসপোর্ট নিলে হাতছাড়া হবে ডাচ নাগরিকত্ব। এই এক সিদ্ধান্তে সর্বস্ব হারানোর ভয়ে এখন দোটানায় নিলয়। বাফুফের কাছে তিনি চেয়েছেন আরও সময়, যেন ভালো করে ভেবে নিতে পারেন। এবং তিনি তখন আমাকে অ্যাপোলজি বলেন এবং উনি বলেন যে ওনার আরেকটু সময় লাগবে, বিকজ নতুন পাসপোর্ট নিলে ওনার বর্তমান যে পাসপোর্টটা আছে সেটা স্ট্যাটাস কি হবে না হবে নিয়ে একটু ওনার কনসার্ন আছে। তা আমি রেসপেক্ট করে তো বলছি কোনো অসুবিধা নেই, আমাদের তরফ থেকে আমরা প্রস্তুত, আপনি যখনই মনস্থির করবেন আমরা রেডি। বাবা ডাচ, মা বাংলাদেশি। নিলয় এখন সত্যিকার অর্থেই দুই নৌকায় পা দিয়ে দাঁড়িয়ে আছেন। এফসিএমএন এর অনূর্ধ্ব 21 দলে নিজেকে চেনাচ্ছেন এই সেন্ট্রাল মিডফিল্ডার। অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবেও দাপিয়ে বেড়াতে পারেন। ইয়াসির আরাফাত সবুজ, স্টার প্লে।